ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলি রে আনো গোহালে। মনে পড়ছে সেই ধবলি গাইয়ের কথা, বাপ্পাদিত্যে গল্পের সেই ধবলি গাই, সেই কামধেনু গাই, যে শিবের মাথার উপর নির্দিষ্ট সময়ে গিয়ে জল দুধ দিত। এখনকার ধবলিরা নিজেই নিজে দুধ দেয় না, এখন তাদের দোহাতে হয়। এটা আমার মনে হচ্ছে সেই বিভূতিভূষণের রাঙি গাই, যার খোঁজে অপু দুর্গা বেরিয়েছিল। বেড়াতে বেরিয়েছিলাম দেড়ে গ্রাম, ঠাকুর রামকৃষ্ণদেবের পিতৃভিটা। রাস্তার পাশে ওই দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম, ছবি তুলে নিলাম। খুব কম দেখা যায়, শহরে তো এই দৃশ্য দেখাই যায় না, গ্রামের মধ্যেও এখন কমতে শুরু করেছে। অথচ এই দহন করা দুধই হাজার হাজার লাখ লাখ লিটার এসে জমা হয়ে প্রসেসিং হয়ে প্যাকেটের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়। এরা নিশ্চিন্তে দাঁড়িয়ে দুধ দেয়, এরা তার বাছুরটি শুকনো খড় চাটে। মণি গার্ডেন এই ছবিও পোস্ট করে যায়। কেন যায়? কারণ জানার শেষ নেই, এও তো বাগানের একটি অংশ, আমাদের বৃহত্তর বাগানের। সঙ্গে থাকবেন, মণি গার্ডেনকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে আমাকে সহযোগিতা করবেন। নমস্কার বন্ধু, সুপ্রভাত।